আপনি কি মিশুক ও ইজি বাইকের ব্যাটারি নিয়ে চিন্তিত? তাহলে আমাদের আছে অমুক দেশের তমুকের ব্যাটারি। আরে ভাই, ব্যাটারি কি অমুক দেশের তমুকে স্বর্ণ দিয়া বানাইছে আর বাকিরা সব মাটি দিয়া বানাইছে? একটা গল্প বলি শুনেন। আজ থেকে প্রায় 2.5 বছর আগের কথা। অংশীদার ভিত্তিতে একটা ব্যাটারি কোম্পানির মালিকগণ ট্রেডিং বিজনেস মানে নিজেদের একটা ডিজাইন ও নাম দিয়া এক বা একাধিক ব্যাটারি ফ্যাক্টরি হতে ব্যাটারি বানায় নিয়ে আইসা মার্কেটিং করত। তখন তারা এ দেশেরই একটা নাম করা বড় কোম্পানির ফ্যাক্টরি থেকে একটা নাম দিয়া কিছু মিশুক ব্যাটারি বানায় আনছিল। কি বলবো ভাই, সেই মিশুক ব্যাটারিগুলা এত ভালো ছিল, 1 বছর 1.5 বছর, কারো কারো 2 বছরও টিকছে। ওই নামের ব্যাটারিগুলা একের থেকে আরেক এমন ভাবে ছড়াইলো, কিন্তু পরে কি হইল, বেশি খাইতে গিয়া আগের সেই কোম্পানি বাদ দিয়া অন্য আরেকটা কোম্পানি থেকে কম দামে শত শত ব্যাটারি অর্ডার দিয়া বানায় নিয়ে আসলো। পরবর্তীতে কি হইল, এমন ভাবে কাম সারা হইয়া গেল, শত শত ব্যাটারি আবার রিটার্ন আসা শুরু করলো। কাস্টমার তো আর ফ্যাক্টরি চিনে না, চিনে নাম। অমুক নামের ব্যাটারি তমুকের চলতেছে সকাল থেকে রাত পর্যন্ত, ব্যাস একের থেকে আরেক এভাবেই ছড়াইলো। সবাই ওই নামের পিছনে ছুটলো। এই যে গল্পটা বললাম, এখন আপনারা কি বুঝলেন? নাম দিয়া কাম হয়, কাম হয় গুণে ও মানে। আর গুণগত মান ভালো করতে গেলে দামটা একটু বেশি হবেই, কারণ ব্যাটারি স্বর্ণ দিয়েও বানায় না আর মাটি দিয়েও বানায় না। অর্থাৎ ভালো ব্যাটারি পাইতে গেলে দাম একটু বেশি দিতে হবেই। ওই যে একটা কথা শোনা যায় তো, জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। কম দাম দিয়া ব্যাটারি কিনবেন, অথবা এখন টাকা নাই দোকানদার পরিচিত বাকিতে কিনবেন, অথবা কিছু টাকা এখন দিমু পরে বাকি টাকা দিমু। আর যদি ব্যাটারি খারাপ হয় তাইলে তো দোকানদার আমার কাছে বান্দা আছে, মানে টাকা পায় আর কি। এইরকম মনোভাব লইয়া যারা ব্যাটারি কিনবেন তারা নির্ঘাত ঠক খাইবেন। কত অমুক দেশের তমুকের আর কত রঙের ও বাহারি নামের ব্যাটারি মার্কেটে পাওয়া যায়, তার কোনো শেষ নাই। এখন কথা হইল, মিশুক ও ইজি বাইকের ব্যাটারি গুণে ও মানে ভালো এমন ব্যাটারি চিনবেন কেমনে? উপায় একটাই আছে, সেটা হইল নগদ টাকায় দাম যাচাই কইরা দামি ব্যাটারিটা কিনবেন। আর যদি অমুক দেশের তমুকের ব্যাটারির পিছনে ছুটেন তাইলে কি হইবে, কাম সারা হইয়া যাবে।